তুমি আমার যে দর্শক আছে দর্শকদের কাছে তুমি তোমার ফোনপে হোক বা গুগল পে হোক তুমি তোমার নাম্বারটা শেয়ার করে দাও, প্লাস আমি যে বারকোড আছে সেটা তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তুমি তোমার নাম্বারটা তোমার দর্শকদের কাছে শেয়ার করে দাও। আচ্ছা, 7432985852। এটা কী নামে আছে? কৌশিক দাস নামে আছে। আচ্ছা, এখান থেকে আমার দর্শকরা টাকাটা পে করলে ডাইরেক্টলি তোমার অ্যাকাউন্টে আসবে তো? হ্যাঁ, আমার অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা, তা আমি সকল দর্শকদেরকে মানে আমি বিনতি করে বলতে চাইছি এটাই যে ওনাদের যে কন্ডিশন, আপনারা সকলে যদি কিছু কিছু সামান্য কিছু অর্থ যদি ওনাদেরকে হেল্প করেন, আমাদের হেল্পিং হ্যান্ডে যতগুলোই সদস্য আছে কিছু কিছু করে হেল্প করলে, এক জায়গায় জড়ো করলে যে অর্থটা দাঁড়াবে সেটা কিন্তু ওনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আমি সকলকে অনুরোধ করব এবং আমি চাইবো এবং আমি আশা করব সকলেই কিন্তু সাহায্যের জন্য ওনাদের পাশে এসে একটু কিন্তু দাঁড়াবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত, আর আপনাদেরকে হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এরকমই এক ভদ্রলোক দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছে, যিনি ওনার ছেলের ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর এসেছেন। এখানে এসেছিলেন উনি সেন্ট জনস হসপিটালে, আর ওনার ছেলের একটা ব্যাক সাইড টিউমার আছে, যে কারণে এক সাইড প্রায় প্যারালাইসিস হয়ে গেছে। তো উনি এখন তো বেড রেস্ট, মানে একদম ওঠা বসা চলাফেরা কিছুই হয় না। দাদার কাছ থেকে জেনে নেবো ওনার ডিটেলসটা এবং ওনার প্রবলেম, যিনি উনি এখানে ব্যাঙ্গালোরে এসেছেন, তো ওনার মুখ থেকেই বাকি ডিটেলসটা শুনে নেবো। তো দাদা, প্রথমেই বলবো আপনার যে ডিটেলস এবং আপনি কোথা থেকে এসেছেন কাইন্ডলি যদি আমার দর্শকদেরকে একটু বলেন। নমস্কার, আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি। আমার ছেলে খুবই অসুস্থ এবং ব্যাক সাইডে একটা টিউমার হয়েছে, সেই অপারেশনের জন্য এসেছি। সঞ্জয় হসপিটালে ওকে দেখানো হয়েছে, সেখানে আমাদের সম্ভব হচ্ছে না, প্রচুর টাকা পয়সা লাগছে। আচ্ছা, ওখানে যে অপারেশনটা হয়েছে বা অপারেশনের কথাটা বলেছে, সেটা আপনার কত অ্যামাউন্ট বলেছে ওখানে? 7 লাখ টাকা বলছে। 7 লক্ষ টাকা? হ্যাঁ, 7 লক্ষ টাকা। আচ্ছা, ওনার ছেলের যে ব্যাক সাইডে যে মানে টিউমারটা আছে, যার কারণে যেটা লেফট সাইডে টিউমারটা আছে বলে লেফট সাইডের পুরো সাইডটাই প্যারালাইসিসের মতো। হ্যাঁ। তো ওখানে এসটি জোনস হসপিটালে ওনারা গেছিলেন প্রথমে, তো ওখানে 7 লক্ষ টাকা সার্জারির জন্য বলা হয়েছে। তো আচ্ছা কাকু, প্রথমে জানতে চাইবো যে আপনি কি করেন, যে 7 লক্ষ টাকা আপনাকে এখানে অপারেশনের জন্য চাওয়া হয়েছে, তো আপনি কি করেন? আমি সামান্য একটু হসপিটালের সামনে একটু ঘুগনি টুগনি বিক্রি করি, আর কিছু করতে পারি না। আচ্ছা, আর আমি তো এটাও শুনেছিলাম যে আপনি নাকি ভাড়া বাড়িতে থাকেন, নিজের বাড়িটুকু নেই আপনার কাছে? নিজের বাড়িটারির কিছু নেই। আর আপনার এই একটা মাত্রই ছেলে? আমার একটাই ছেলে আর দুটো মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়ে গেছে, হঠাৎ ছেলে এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এই যে ছেলের এখন এই অবস্থা, মানে ছেলের পুরো দেখাশোনা টোটাল সব আপনাকেই করতে হয়? আমাকেই করতে হয়, খুব অসুবিধা হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, এইভাবে চলছে। তার মধ্যে তো আপনারও চোখের একটা প্রবলেম রয়েছে? আমার চোখের প্রবলেম রয়েছে, রাত সন্ধ্যার পর আমি চলাফেরা করতে পারি না। আচ্ছা, তো এই দাদা যখন সেন্ট জনস হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসেন, তখন ওখানে কিন্তু ওনাকে 7 লক্ষ টাকা বলা হয় এই সার্জারিটার জন্য। তো তারপর উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ করার পর আমি এখানে ওনারা যে নেভান্স হসপিটাল আছে ওখানেও কিন্তু ওনারা গেছিলেন। তো ওখানে যাওয়ার পর নেভান্স হসপিটাল সম্পর্কে আপনাদেরকে আরেকটু আমি বলে দিই বিষয়টা। তো ওনার যে ছেলেটা রয়েছে, মানে যে পেশেন্ট, ও কিন্তু উঠে বসতে পারে না বা হুইল চেয়ারেও বসতে পারে না। সে আমি পরিচয় করিয়ে দেবো, এর আগেও আপনাদের সাথে কথা বলিয়ে দেবো। তো বিষয় হচ্ছে ওখানে যখন মানে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়, তো ওখানকার ডক্টররা কিন্তু এসে ওনাকে দেখেননি। মানে ওখানে তো স্ট্রেচার ব্যবস্থা নেই, আপনারা যারা নিমান্স হসপিটালে দেখেছেন তারা জানেন, শুধুমাত্র হুইল চেয়ার ব্যবস্থা কিন্তু ওখানে আছে। তো ওখানে কিন্তু ডক্টরবাবুরা এসে কিন্তু ওনাকে দেখে যায়নি বাচ্চাটাকে, ছেলেটাকে। তো ওখানে কোনো একটা নার্স বা কেউ কিছু এসে দেখে গিয়ে ওখানে কিন্তু হবে না বলে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, যে কেস এখানে হবে না, ওনাদেরকে ভিক্টোরিয়া হসপিটালে রেফার করেছে। তো ভিক্টোরিয়া হসপিটালে যাদের অভিজ্ঞতা আছে তারা জেনেই থাকবেন যে ভিক্টোরিয়া হসপিটালে একটা টেস্ট করতে গেলে 1 মাসের ওপর সময় লাগে, একটা টেস্টের রিপোর্ট পেতে গেলে। সেখানে একটা সার্জারি পেতে গেলে তো মানে কত টাইম লাগবে বা কীরকম ওখানকার ব্যবস্থা, সেটা যারা গেছেন ওখানে তারা তো জেনেই থাকবেন। তো তারপর এখান থেকে একটা হসপিটালে আমি খুব কথা বলে ওনাদের সঙ্গে অনেক কষ্ট করে ওনাদেরকে আমি রাজি করিয়েছি যে এই সার্জারিটা কোনো রকমভাবে একটু পার করে দিতে হবে, কারণ আমি একটা মেডিকেল ফিল্ডের ওয়ার্কার। সো আমারও ওখানে অনেক ব্যাঙ্গালোর, আমি যেহেতু 7 বছর আছি, তো আমি ওনাদেরকে একটা হসপিটালে কথা বলে আমি অনেকটাই ওনাদেরকে কনভিন্স করে রাজি করিয়েছি। তো এখন সার্জারি কস্ট দাঁড়িয়েছে ওখানে 2,30,000 টাকা মতো। তো এখানে কোনো সরকারি হসপিটালে কেসটা সেরকমভাবে হ্যান্ডেল করছে না, এবং ওনারা যেহেতু ব্যাঙ্গালোর চলে এসেছেন এবং এখানে ট্রিটমেন্ট না নিয়ে ফিরে যাওয়া, তার মানে এখানে যে এসে যে টাকা পয়সাগুলো নষ্ট করেছে সেগুলো কিন্তু একদম বিফলে চলে যাবে। তো আমি সেই জন্যেই চেষ্টা করছি ওনাদেরকে একটু হেল্প করে
আর যেহেতু বাচ্চাটার বয়স খুবই অল্প, তো আচ্ছা কাকু আপনার ছেলের বয়স কত? মাত্র 21 বছর রানী। মাত্র 21 বছর বয়স ওর ছেলেটা। তো আমি চাইছি ও যেন আবার পড়ে আছে। নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে, এবং এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য আমার একটাই। তো এখানে সার্জারির জন্য কিন্তু 2,30,000 টাকা মতো খরচা হয়েছে। তো উনি যতটা পেরেছেন ওনার দিক থেকে উনি কিন্তু জোগাড় করেছেন। সাহায্য করে এই তো সাহায্য এবার পেয়েছি। বাকি যেটুকু লাগবে সেটুকু আবার দর্শকরা এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন, আমি তো অনেকেই হেল্প করেছি যাকে যেরকমভাবে পেরেছি। তাই আমি সবারই কাছে অনুরোধ করব যে কিছু কিছু করে যদি আমরা টাকা দিয়ে, সামান্য কিছু টাকা দিয়েও যদি আমরা ওর পাশে দাঁড়াতে পারি, প্রত্যেকজন যদি আমরা 50-100 টাকা করে দিই, কিন্তু ওনার কিন্তু একটা বড় অ্যামাউন্ট ওনার কাছে পৌঁছে যাবে। তো আমি এই ভিডিওতেই আমি ওনার যে স্ক্যানার বা ওনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি ভিডিওর মধ্যে ওনাদের মুখ থেকে বলে দেবে ওনারাই, আমি ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। তো আপনারা যে যেরকম পারবেন ওনাকে কিন্তু অবশ্যই সাহায্য করবেন। এই বিষয়ে আমিও ওনাদেরকে যতটা পারবো সাহায্য করবো, আমিও কী করলাম কি না করলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন জেনে নেবো যে কৌশিক দাস যে ট্রিটমেন্টের জন্য এসেছেন, ওর নাম কৌশিক দাস। তো ওর মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেওয়ার চেষ্টা করব। তো যেটা জিজ্ঞাসা করব যে তুমি এই যে এখন যে প্রবলেম, সেটা কতদিন থেকে তুমি এই প্রবলেমের মধ্যে ভুগছো? আমি 1 বছর থেকে এই প্রবলেমে ভুগছি। তো বিছানায় পর 8 মাস থেকে হয়েছে। তার আগে কাজ করতাম, খুব কষ্ট সংসার চালাতাম। আমাদের গরিবের সংসার, আমাদের বাবা একাই আছে, আমাদের আগে পিছিয়ে কেউ তো নেই। তুমি এই যে এখন একদম বেড রেস্ট হয়ে গেছো, মানে এখন উঠে বসতেও পারো না, হাঁটা চলা তো পরের কথা, তো এই টোটাল দেখভাল এখন বাবাই করছে একমাত্র? বাবাই করছে। আচ্ছা, আর দিদির বিয়ে হয়েছে, মা নেই? না, মা নেই। তো এবার বিষয় হচ্ছে যে এর আগে তুমি সম্পূর্ণ সুস্থ ছিলে, কাজ করতে পারতে, সব কিছু সুস্থ ছিল, একদম ঠিকঠাক চলছিল? একদম ঠিক ছিল আমি। আচ্ছা আচ্ছা। তো এবার আমার দর্শকদের কাছ থেকে, আমার যারা এই তোমার ভিডিওটা যারা দেখছে, আমার হেল্পিং হ্যান্ডের দর্শকরা, তাদের কাছ থেকে তুমি কী রকম সাহায্য পেতে চাইছো? দাদা যেতে হেল্প করবে সেই দিক থেকে আমি সাহায্য পেলেই হবে। না, এখানে দেখো ব্যাঙ্গালোর তোমরা এসে গেছো, এখানে একটা বিগ অ্যামাউন্ট, একটা 7 লক্ষ টাকা, মানে অনেকটা অ্যামাউন্ট আমাদের কাছে। তো আমরা যেটা ব্যবস্থা করতে পেরেছি 2,30,000 টাকার মধ্যে সার্জারিটা করে দেওয়ার। তো তুমি আমাদের দর্শকদের কাছ থেকে কীরকম হেল্প চাইছো, যে ফাইন্যান্সিয়ালি তুমি কী রিকোয়েস্ট বা কী মেসেজ দিতে চাইছো, যাতে ওনারা তোমাকে হেল্পের দিক থেকে এগিয়ে আসতে পারে? যেন আমি সুস্থ হতে পারি, ওনার সাথে এইটুকু হেল্প চাই আমি। আচ্ছা, তাহলে তুমি এখন উঠে বসতে একদমই পারো না? না, বাপাস প্যারালাইসিস আমার হয়ে গেছে। বা সাইড পুরো প্যারালাইসিস হয়ে হয়ে গেছে? গেছে। আচ্ছা আচ্ছা। তো আমি দর্শকদেরকে এটাই বলবো, দেখতে পাচ্ছেন যে ছেলেটার কীরকম হাল। উনি 1-1.5 বছর ধরে প্রায় বেড রেস্ট হয়ে গেছে। 1-1.5 বছরে মানে ওঠা চলা কিছু হয় না, দেখভাল পুরোটাই ওর বাবা করে। সংসারের মধ্যে বাবা, ছেলে আর কেউ নেই, দিদিদের বিয়ে হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে আমরা সবাই যতটা পারবো আমরা হেল্পের হাতটা এগিয়ে দেবো, আমাদের হেল্পিং হ্যান্ডের, যে যেরকম পারবো। তো ওনাদের অ্যাকাউন্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওর মধ্যে, আপনারা যেরকম পারবেন, এবং বারকোডটা আমি ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পারবেন সেই রকমভাবে যে যেমন পারবেন হেল্প করবেন, যতটুকু পারবেন ততটুকু কিন্তু ওনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন একটু শেয়ার করবেন, আর যদি পারেন তো অবশ্যই কিন্তু ওনাদেরকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।